আমরা কারো পক্ষে কাজ করতে পারব না, বললেন সিইসি। বিস্তারিত সংবাদ। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করবে না। দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী যা করার তা করা হবে। এম নাসির উদ্দিন বলেন, অনেকে মনে করেন আমার পক্ষে কাজ করলে উনি নিরপেক্ষ, কিন্তু আমরা কারো পক্ষে কাজ করতে পারবো না, এটা পরিষ্কার। কারো পক্ষে কাজ করতে পারবো না। আমাদের বিবেক, দেশের প্রচলিত আইন বিধিবিধান যা বলে সেটা মেনেই আমরা চলব, ইনশাল্লাহ। আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন আয়োজিত সংলাপের দ্বিতীয় পর্বের সূচনা বক্তব্যে সিইসি কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আজ থেকে আলোচনা শুরু করেছে ইসি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির এই আলোচনার উদ্দেশ্য সম্পর্কে এম নাসির উদ্দিন বলেন, ইসি নির্বাচনী আচরণবিধি পরিপালনে দলগুলোর সহযোগিতা চাওয়াটা একটা বড় উদ্দেশ্য। নির্বাচনের সময় আচরণবিধিটাই প্রকৃতপক্ষে মূল আইন, যেটা কাজে লাগে। এটা পরিপালনের উপর একটা সুন্দর নির্বাচন নির্ভর করে। দ্বিতীয় কারণ, সার্বিকভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া। এম নাসির উদ্দিন বলেন, আমরা যখন শপথ নিয়েছি সেদিন থেকেই একটা ওয়াদা দিয়ে আসছি, আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে একটা সুন্দর, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেওয়া জাতিকে। এটা আমাদের কমিটমেন্ট টু দ্য নেশন, জাতির কাছে অঙ্গীকার। রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে তাহলে আর আচরণবিধি নিয়ে আমাদের বেশি মাথা ঘামাতে হয় না, আমাদের তেমন জোরাজুরি করতে হয় না, আইনের প্রয়োগ করতে হয় না, স্বয়ংক্রিয়ভাবে এটা পরিপালন হয়ে যায়। কিন্তু আমাদের বিগত 1-1.5 দশকের অভিজ্ঞতায় দেখা গেছে এক্ষেত্রে বিশাল রকমের ঘাটতি রয়ে যায়। আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ কি, সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপতথ্য, ভুল তথ্য ছড়ানো। এগুলো মোকাবিলা করা আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার অতিরিক্ত অনেক কাজ ইসির ঘাড়ে এসেছে বলে উল্লেখ করেন সিইসি। এগুলো হলো প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা, নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদের ভোটের ব্যবস্থা করা।